আপনি যদি একজন মানুষের গীবত গান, আপনি যদি একজন মানুষের দোষ সমাজের ভিতরে পড়ে বেড়ান, আর সে যদি আপনাকে হাদিয়ে দেয়, তাহলে ভালো লাগবে না খারাপ লাগবে? কি বলেন? ভালো লাগবে? ভালো লাগার থেকেও খারাপ লাগবে বেশি। কেন? আমি তো তার নামে বদনাম করি, গীবত শিকায়ত করি, আমি তার নামে এত কিছু করলাম, তারপরেও দেখা হইলে সে কিন্তু আমাকে হাদিয়া দেয়। প্রশ্ন আসে না নাই? প্রশ্ন হয় না হয় না? তার নামে এত কিছু করলাম, তারপরেও সে আমাকে হাদিয়া দেয় দেখা হইলেই। আমাকে কোনোদিন কটু কথা বলে না, আমাকে কোনোদিন গান মন্দ করে না। কারণটা কি? তার ভিতরে কৌতূহল জাগলো, চিন্তা করতেছে এরপরে যদি দেখা হয় আর আমাকে হাদিয়া দেয়, তাহলে আমি তাকে এর কারণটা জিজ্ঞেস করব। দীর্ঘদিন চলতেছে, চলতে চলতে ওই আল্লাহর ওলির সাথে, ভালো মানুষটার সাথে খারাপ মানুষের দেখা হয়ে গেছে। খারাপ মানুষটার সাথে ভালো মানুষের দেখা হওয়া মাত্রই ওই ভালো মানুষটা খারাপ মানুষকে একটা হাদিয়া দিছে। হাদিয়া দেওয়ার পর ডেকে বলতেছে, ভাই, সমাজের ভিতরে আপনার এত গীবত শিকায়ত করলাম, আপনার নামে এত বদনাম করলাম, কোনোদিন আমাকে কটু কথা বললেন না, কোনোদিন আমার ব্যাপারে আপনি কোনো অ্যাকশন নিলেন না, বরঞ্চ যখনই আপনার সাথে আমার মোলাকাত হয়, যখনই আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ হয়ে যায়, তখনই আপনি আমাকে হাদিয়া দেন। এর কারণটা কি আপনি আমাকে বলেন? তখন ওই আল্লাহর ওলি তাকে ডেকে বলে, ভাই, আপনি তো আমার বদনাম করতেছেন ঠিকই, কিন্তু আপনি এই বদনামের মাধ্যমে আমাকে অনেক বড় একটা উপকার করতেছেন। আপনি আমার বদনাম করতেছেন ঠিকই, কিন্তু এই বদনামের মাধ্যমে আমার অনেক বড় একটা উপকার আপনি করতেছেন। লোকটা বলে, হায় হায়, বলে কি? কেমনে আপনার উপকার করলাম, কেমনে আপনার উপকার করলাম? তখন ওই ভালো লোকটা বলতেছে, ওই ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان
أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ পুরাতন শিমলাপাড়া মহিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে সপ্তম বার্ষিকী ওয়াজ মাহফিলে সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ দেওয়ান মনসুর আলম চান মিয়া সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে ইকরাম, মঞ্চে উপবিষ্ট রয়েছেন জাতির মাথার মুকুট হযরত ওয়ারাসাতুল আম্বিয়া, এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, দ্বীন প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সের কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে অবস্থান করতেছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। মুহতারাম উপস্থিতি, এই যে আজকে শিমলাপাড়ার এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আপনারা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? সকলেই বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, একটু কষ্ট হলেও দু হাত উঁচু করে আমার আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন হাদিস ও ইজমা কিয়াস ছাড়া অন্য কিছু মানি না। কোরআন হাদিস ও ইজমা কিয়াস ছাড়া অন্য কিছু মানি না। লিল্লাহি তাকবীর। হাত নামান সকলে। আপনাদের কি কষ্ট হইল? কষ্ট হইল আপনাদের? কারো কষ্ট হয় নাই? আল্লাহর নামে তাকবীর দিতে কষ্ট হয়? কি বলেন, কষ্ট হয়? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের রিজিক দেন কে? আমাদের পাল্লিওয়ালা কে? আমাদের সুস্থতার নিয়ামত দান করেন কে? এইখানে এসে বসেছি, এখানে আসার তৌফিক দান করেছেন কে? সব কিছুর মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের এই মাহফিলকে আঞ্জাম দিয়েছেন এবং এটাকে পরিপূর্ণ করে এ পর্যন্ত কে এনেছেন বলেন তো দেখি? আল্লাহ পাক এনেছেন। আমরা যারা এসেছি আমাদেরকেও আল্লাহ পাক এনেছেন। যারা আসে নাই তাদের কি অবস্থা বলেন? এই মজলিসের ভিতরে যারা এসেছে আর যারা আসে নাই সকলে কি সমান? কি বলেন, সবাই সমান? এই মজলিসের ভিতরে যারা আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাতে শরীক হয়ে যদি বিদায় হয়, তাহলে তাদের জিন্দেগীর পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এসেছি, যারা আসে নাই, তাদের থেকে আমরা ভাগ্যবান না? কি বলেন? খুশি আছেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। সকলে করি আল্লাহুম্মা আমিন। আর যারা এখনো পর্যন্ত আসে নাই, তাদের সকলকে আজকের এই মজলিসে আসার তৌফিক দান করুন, এজন্য পড়ি আমিন। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আপনাদের খেদমতে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে যেই হাদিসের টুকরা তেলাওয়াত করেছি, উক্ত আয়াত এবং হাদিসের আলোকে অল্প কিছু সময় আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের খেদমতে
যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি 15 নম্বর পারা সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন। এই মেরাজ সংক্রান্তই কিছু আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব ইনশাআল্লাহ। মুহতারাম উপস্থিতি, আপনারা বলতে পারেন হুজুর আলোচনার এত বিষয় ভিত্তি থাকতে আপনি এই বিষয়টাই কেন বেছে নিলেন? মুহতারাম উপস্থিতি, আজকের এই সময়টা আপনি যদি বাংলাটা গণনা করেন, এরপরে ইংলিশ দিয়ে গণনা করেন, সর্বশেষ যদি আপনি আরবিতে কনভার্ট করেন, আরবিতে গণনা করেন, তাহলে যেই মাস আরবিতে চলতেছে এই মাসের নাম হলো রজব মাস। কি মাস জোরে বলেন? রজব মাস। আর যদি এই আজকের দিনটার তারিখ খুঁজে বের করেন, তাহলে হলো আজকের সারা দিনের যেই তারিখটা ছিল এটা হলো রজব মাসের 26 তারিখ। রজব মাসের 26 তারিখ। এই যে রাত্র চলতেছে এটা হলো 27 রাত্র। 27 রাত্র। আপনি কিতাব দেখেন, ইতিহাস গাঁথেন, ইতিহাসের পাতায় লেখা রয়েছে যে এই যে রজব মাসের 26 তারিখের দিবাগত রাত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, সঙ্গত কারণে আমি এই মেরাজ সংক্রান্ত কিছু আলোচনা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আমি আপনাদের সম্মুখে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই হাদিসটা এটা সম্পূর্ণ একটা দোয়া। আর এই দোয়াটা রজব মাসের প্রথম দিন থেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে তেলাওয়াত করতেন, অধিক পরিমাণে পড়তেন। এটা একটা দোয়া যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার তেলাওয়াত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই তেলাওয়াত করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে বারাকা দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানে, ওয়া বাল্লিগনা রমাজান, এবং রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াতকে আপনি পৌঁছায়া দেন। এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে বারংবার তেলাওয়াত করতেন। রজব মাস আসলেই এই দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া শিক্ষা দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আন তাবিঈনকে শিক্ষা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে তাদের সকলের জন্যই রজব এবং শাবানে এই দোয়া করা সুন্নাহ হবে, তাদের জন্য এটা সুন্নাহ, এই দোয়া রজব এবং শাবানে পড়া। মুহতারাম উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আদায় করার জন্য আমার সাথে আপনারা সকলেই এই দোয়াটা একবার পড়েন, সকলেই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা, আর একটু আওয়াজ দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বারংবার পড়েছেন। আমাদেরকেও এই দোয়াটি বারংবার পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিক লানা বরকতের কথা বলেছেন। মুহাদ্দিসগণ এই বারিক লানার ব্যাখ্যা করেছেন, বারিক লানা ফি হায়াতি, বারিক লানা ফি রিজকি, বারিক লানা
ফি ফিআলি, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদের হায়াতের ভিতরে বারাকা দান করেন, আপনি আমাদের রিজিকের ভিতরে বারাকা দান করেন, আপনি আমাদের কাজের ভিতরে বারাকা দান করেন। হর লাইনে প্রত্যেকটা জিনিসের উপরে আপনি আমাদেরকে বারাকা দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিক লানা পড়েছেন। এই বারিক লানার অর্থ ব্যাপক করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের উপরে আপনি আমাদের বরকত দান করেন, হায়াতে আমাদের বরকত দান করেন, যাতে করে আমাদের হায়াতটা রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছায় যায়, রমজান মাস যাতে করে আমরা আমাদের জীবনে পেয়ে যাই। রমজান মাস পাওয়ার দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য করেছেন? রমজান মাস পাওয়ার দোয়া কি জন্য করেছেন? মুহতারাম উপস্থিতি, রমজান মাস পাওয়ার দোয়া এই জন্যই করেছেন। হাদিসে পাকের ভিতরে এসেছে, রমজানুল মুবারক পর্যন্ত যদি কোনো মুমিন বান্দা হায়াত পেয়ে যায় এবং রমজানুল মুবারকে যদি কোনো ব্যক্তির মৃত্যুবরণ হয়, মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মাফ করে দেবেন। শুধু তাই নয়, রমজানুল মুবারকের প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মুহূর্তের এই পরিমাণ দাম, বন্ধুরা আমার, এই পরিমাণ দাম আল্লাহ তাআলা দিয়েছেন। রমজানের এক একটা মুহূর্তের দাম এই পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারক পেয়ে যায়, রমজানুল মুবারকের ভিতরে যদি আমার কোনো উম্মত, আল্লাহ তাআলার কোনো বান্দা অথবা কোনো বান্দি একটা নফল ইবাদত করে, তাহলে রমজানের বাহিরে একটা ফরজ ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করে দেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রমজানের ভিতরে যদি কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করে, তাহলে রমজানের বাহিরে 70টি ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, রমজানের ভিতরে একটা ফরজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করেন। তাহলে রমজানের ফজিলত কি পরিমাণ ন্যূনতম বুঝাইতে পারলাম কিনা? রমজানুল কারীমের এত এত ফজিলত, এই জন্যই তো আল্লাহর হাবিব দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বারংবার করেছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বারংবার করেছেন। শুধু এই দোয়া করেছেন এমনটা নয়, কিতাব খুলে দেখেন, হাদিসের অধ্যায়গুলি ভালো করে অধ্যয়ন করেন, আল্লাহর হাবিবের জীবনী দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবানে যেই পরিমাণ নফল আমল করেছেন, নফল ইবাদত করেছেন, কিতাবের ভিতরে আসছে রজবের পর, শাবান এবং রমজানের পর, শাবান এবং রমজানের পর রজব মাসে যেই পরিমাণ নফল ইবাদত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, অন্য কোন মাসে এত নফল ইবাদত আল্লাহর নবী করতেন না। শাবান এবং রমজানের পর যেই পরিমাণ কুরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই পরিমাণ কোরআনে কারীমের তেলাওয়াত অন্য কোন মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান এবং রমজান ব্যতীত রজবে যেই পরিমাণ রোজা রাখতেন, অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না। অর্থাৎ শাবান এবং রমজান এই দুই মাস ব্যতীত সব থেকে বেশি নফল ইবাদত করতেন, সব থেকে বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, সব থেকে বেশি রোজা রাখতেন এই রজব মাসে। সেই রজব মাস আমাদের মাঝখান থেকে অতিবাহিত হচ্ছে, আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছে। আমরা সেই
রজব মাসের মধ্য দিয়ে চলতেছি, তাহলে আমাদের জন্য নফল ইবাদত বেশি করার দরকার আছে না নাই? কথা বলেন, আমাদের জন্য নফল ইবাদত বেশি করার দরকার আছে না নাই? কোরআনে কারিমের তেলাওয়াত বেশি করার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? তাহলে এই ইবাদতগুলিকে আমরা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখন থেকে, আজকের এই মজমা থেকে বেশি বেশি নফল এবং বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত এবং বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। মুহতারাম উপস্থিতি, এই একটা আমল রমজান আসার আগ মুহূর্ত পর্যন্ত এই দোয়া সকলেই বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আপনি আমাকে বারাকা দান করেন, আমাদের সকলকে বারাকা দান করেন রজব এবং শাবানে এবং রমজানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায় দেন। এই দোয়া সকলেই করতে পারবেন না? কি বলেন, করা যাবে না? করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ, আপনি আমাদের এই মজলিসে যারা উপস্থিত হয়েছে সকলকেই এই দোয়ার জন্য কবুল আর মঞ্জুর করুন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। মুহতারাম উপস্থিতি, আমি বলছিলাম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সংক্রান্ত আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সাই করিয়েছি, ভ্রমণ করিয়েছি, ইসরা করিয়েছি। মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজ করানোর ইচ্ছা করলেন। মিরাজ করানোর ইচ্ছা কি জন্য করলেন? এরও কারণ রয়েছে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামানায়, যেই যুগে ধরাধামে পৃথিবীর বুকে আগমন করেছিলেন, ওই যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, ওই যুগটাকে বলা হয় বর্বরতার যুগ, ওই যুগটাকে বলা হয় অন্ধকারের যুগ। এমন একটা যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন। বলা হয় কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এত অজ্ঞ, এত জাহেল আর এত খারাপ পৃথিবীর জমিনে আর কোনো জাতি আগমন করবে না। এত খারাপ জাতি ছিল, এত খারাপ গোষ্ঠী ছিল, জাহিলিয়াতে এ পরিমাণ ভরপুর ছিল। কিয়ামত সংঘটিত হবে, কিন্তু তার পূর্বে এমন জাহিলিয়াতের যুগ আর আসবে না, আর আসবে না। এমন জাহিলিয়াতের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী, তার হাবিবকে এই ধরাধামে পাঠাইলেন। চলতেছেন চলতেছেন, তাকে যখন নবুয়ত দেওয়া হলো, নবুয়ত প্রাপ্তির পর তিনি যখন মাঠে ময়দানে বের হলেন, কাফের মুশরিকদেরকে দাওয়াত দিলেন যে তোমরা যেই মূর্তির পূজা করতেছো, তোমরা যাদের পূজা করতেছো, আসলে তারা কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, আমলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আমলাহুম আ'য়ুনু ইবসিরুনা বিহা আমলাহুম আযানু ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিক বেঈমানদেরকে যে দাওয়াত দিয়েছেন এটা তুলে ধরেছেন যে তোমরা যেই মূর্তির অনুকরণ করতেছো, তাদের কি পা আছে যা দ্বারা তারা চলতে পারে? তাদের কি হাত আছে যা দ্বারা তারা ধরতে পারে? তাদের কি চোখ আছে যা দ্বারা তারা দেখে? তাদের কি কান আছে যা দ্বারা তারা শুনে? তোমরা কাদের পূজা করতেছো, কাদের অনুসরণ করতেছো? তোমরা এক আল্লাহকে মানো, এক আল্লাহর উপরে ঈমান আনো। এমন কথা যখন সমাজের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, তখন থেকেই তার পিছনে শত্রু বাহিনী রেডি হলো। শত্রুয়ে ভরপুর পুরো পৃথিবী, যেদিকে তাকায় আল্লাহর রাসূল সেদিকেই তার দুশমন।
দুশ্মনে ভরপুর, পুরো সমাজ সকলেই তার বিরোধিতা করে। দাওয়াত দিতেছেন, কাজ হয় না। তায়েফের ময়দানেও চলে গেলেন, তায়েফবাসীরাও তাকে নৈরাশ করলো, ফিরিয়ে দিল, আহত করলো, তার শরীর মোবারক থেকে রক্ত ঝরাইল। যেই শরীর পবিত্র শরীর, যেই শরীরের ভিতরে মাছি পর্যন্ত, মশা পর্যন্ত হারাম ছিল পড়া, সেই শরীরের ভিতরে তারা আঘাত করল। খুব কষ্ট নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরলেন, খুব কষ্ট নিয়ে। এবং এর পরই একই বছরে, একই সময়, কিছুদিনের ব্যবধানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রজেক্ট করতেন, সর্বকাজে হেল্প করতেন, সাহায্য সহযোগিতা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, তিনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। এর কিছু ব্যবধানের মাঝেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। এই যে কিছুদিনের ব্যবধানে দুইজন ব্যক্তিত্ব চলে যাওয়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মনোক্ষুণ্ণ হইলেন। তার মনটা একেবারে ভেঙে গেল, তার মনটা একেবারে ভেঙে গেল। কোনো কিছু করতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই কেমন জানি হয়ে গেছে, ভেঙে পড়েছে। এই বছরকে বলা হয় বেদনার বছর। এমন তো অবস্থায় থেকে কাটানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজ করাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ কক্ষে শয়ন করতেছিলেন। এমন তো অবস্থায় আল্লাহ পাকের নির্দেশে হযরত জিবরাইল ও মিকাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা দ্বয় আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিয়ে গেলেন হাতিমে কাবার কাছে, এবং সেখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম কূপের পানি নেওয়া। ওই গীবতকারীর সাথে দেখা হয়, তখনই ন্যূনতম একটা হাদিয়া হইলেও তাকে দিয়ে দেয়, ন্যূনতম একটা হাদিয়া হইলেও তাকে দিয়ে দেয়। এমনি ভাবে চলতেছে, এমনি ভাবে চলতেছে। আপনি যদি একজন মানুষের গীবত গান, আপনি যদি একজন মানুষের দোষ সমাজের ভিতরে পড়ে বেড়ান, আর সে যদি আপনাকে হাদিয়া দেয়, তাহলে ভালো লাগবে না খারাপ লাগবে? কি বলেন? ভালো লাগবে। ভালো লাগার থেকেও খারাপ লাগবে বেশি। কেন? আমি তো তার নামে বদনাম করি, গীবত শিকায়ত করি, আমি তার নামে এত কিছু করলাম, তারপরেও দেখা হইলে সে কিন্তু আমাকে হাদিয়া দেয়। প্রশ্ন আসে না নাই? প্রশ্ন হয় না? হয় না? তার নামে এত কিছু করলাম, তারপরেও সে আমাকে হাদিয়া দেয়। দেখা হইলেই আমাকে কোনোদিন কটু কথা বলে না, আমাকে কোনোদিন গান মন্দ করে না। কারণটা কি? তার ভিতরে কৌতূহল জাগলো, চিন্তা করতেছে এরপরে যদি দেখা হয় আর আমাকে হাদিয়া দেয়, তাহলে আমি তাকে এর কারণটা জিজ্ঞেস করব। দীর্ঘদিন চলতেছে, চলতে চলতে ওই আল্লাহর ওলির সাথে, ভালো মানুষটার সাথে খারাপ মানুষের দেখা হয়ে গেছে। খারাপ মানুষটার সাথে ভালো মানুষের দেখা হওয়া মাত্রই ওই ভালো মানুষটা খারাপ মানুষকে একটা হাদিয়া দিছে। হাদিয়া দেওয়ার পর ডেকে বলতেছে, ভাই, সমাজের ভিতরে আপনার এত গীবত শিকায়ত করলাম, আপনার নামে এত বদনাম করলাম, কোনোদিন আমাকে কটু কথা বললেন না, কোনোদিন আমার ব্যাপারে আপনি কোনো অ্যাকশন নিলেন না, বরঞ্চ যখনই আপনার সাথে আমার মোলাকাত হয়, যখনই আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ হয়ে যায়, তখনই আপনি আমাকে হাদিয়া দেন। এর কারণটা কি আপনি আমাকে বলেন? তখন ওই আল্লাহর ওলি তাকে ডেকে বলে, ভাই, আপনি তো আমার বদনাম করতেছেন ঠিকই, কিন্তু আপনি এই বদনামের মাধ্যমে আমাকে অনেক বড় একটা উপকার করতেছেন। আপনি আমার বদনাম করতেছেন ঠিকই, কিন্তু এই বদনামের মাধ্যমে আমার অনেক বড় একটা উপকার আপনি
করতেছেন। লোকটা বলে, হায় হায়, বলে কি, কেমনে আপনার উপকার করলাম, কেমনে আপনার উপকার করলাম? তখন ওই ভালো লোকটা বলতেছে, ওই বুজুর্গ বলতেছে, আপনি আমার গীবত শিকায়ত করে সমাজের ভিতরে বেড়ান, এর মাধ্যমে আপনার আমলনামায় যেই নেক রয়েছে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামায় জমা করে দেন। আর আমার আমলনামায় যেই সমস্ত খারাপ আমল রয়েছে, গুনাহ রয়েছে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় জমা করে দেয়। চিন্তা করছেন? তাহলে গীবত শিকায়ত করার মাধ্যমে আমল কমে যায়, গুনাহ বেড়ে যায়। আপনি যার গীবত করলেন তার আমলনামায় যে গুনাহ রয়েছে সেটা আপনার কাছে চলে আসবে, আর আপনার আমলনামায় যে নেক আছে সেটা অটোমেটিকলি তার আমলনামায় চলে যাবে। সেই জন্য আল্লাহর ওলি বলেন, আপনি বাহ্যিকভাবে যদি আমার উপকার করতেছেন, বাহ্যিকভাবে যদি আমাকে হেয় প্রতিপন্ন করতেছেন, বাহ্যিকভাবে দেখলে আমাকে আপনি ঠকানোর চেষ্টা করতেছেন, কিন্তু মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে আমাকে জিতায় দিতেছেন। তাহলে আমার এই ওয়াজ, আমার এই কথা এতদূর পর্যন্ত যদি আপনারা বুঝে থাকেন, আমার এই ওয়াজ যদি আপনারা বুঝে থাকেন, আপনাদের কাছে আমি আমার পক্ষ থেকে একটা প্রশ্ন ছুড়ে দেই, তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, কারো কোনো বদনাম, কারো কোনো গুনাহ, কারো কোনো বদ শিকায়ত করা যাবে কিনা? কথা বলেন। কারো নামে দোষ চর্চা করা যাবে? কারো বদনাম করা যাবে? কারো গীবত করা যাবে? গীবত করতে গেলেই সাবধান, হুঁশিয়ার, যে আমি যে গীবত করতেছি আমল তো করতেই পারি না। কি বলেন? আমল তো করতেই পারি না। আরো এই গীবতের মাধ্যমে যদি আমার যতটুকু আছে এতটুকু যদি তার আমলে চলে যায়, হ্যাঁ, তার আমল নামায় চলে যায়, আর তার গুনাহ যদি আমার আমল নামায় এসে যায়, তাহলে উপায়টা হবে কি? উপায়টা হবে কি? এমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক অনেক নিদর্শন এই মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত দেখলেন। মুহতারাম উপস্থিতি, এমনি ভাবে দেখতে দেখতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় পৌঁছায় গেলেন। মসজিদে আকসায় পৌঁছানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবীদেরকে সেখানে আনলেন এবং সকল নবী সেখানে জমায়েত হলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আযান দিলেন এবং আযান দেওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করে সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। মসজিদে হারামের ভিতর থেকে নিয়ে মসজিদে আকসায় চলে গেলেন। মসজিদে আকসায় গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে পিছনে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পর সেখানের যেই সমস্ত কাজগুলি ছিল সেটা সারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়ে মসজিদে আকসার দরজায় যখন বের হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুধ রাখলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য শরাব রাখলেন। এমনি ভাবে আরো কয়েকটা জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এ হাবিব, আপনি এখান থেকে যেটা ইচ্ছা আপনি পান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের যেই পেয়ালা সামনে ছিল, যেটা পেয়ালা হিসাবে দুধ দিয়ে যেই পেয়ালা সামনে রাখা হয়েছিল, সেটা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে প্রথম আসমানের দিকে গমন করলেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে বোরাক সেখানে বেঁধে রেখে সিঁড়ির মাধ্যমে মসজিদে আকসা থেকে নিয়ে একেবারে উপর দিকে আল্লাহ প্রদত্ত সিঁড়ি হয়ে গেল, যেই সিঁড়ির মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের দিকে উঠতেছে। মুহতারাম উপস্থিতি, লম্বা আলোচনা। এই আলোচনা করতে গেলে অনেক অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আমি আপনাদেরকে
ন্যূনতম এতটুক ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে যেহেতু রজব মাস আর আজকে ২৬ তারিখে ২৭ তারিখের দিবাগত রাত, ২৭ তারিখের রাত্র, এটা অনেক ইখতিলাফ রয়েছে, এরপরেও বিশুদ্ধ মত যেটা যে এই রাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছিলেন। সঙ্গত কারণেই এই আলোচনাটাই আপনাদের খেদমতে আমি পেশ করেছি। যদিও জানি আলোচনা লম্বা, শেষ করার মতো সময় আমার হবে না, এরপরেও আলোচনা করেছি সঙ্গত কারণেই। মুহতারাম উপস্থিতি, তাহলে এই যে মেরাজ, এটা সত্য এবং এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে করেছেন। এটাই একজন মুমিন, একজন মুসলিম ইমানদার হিসাবে এতটুকু বিশ্বাস করতে হবে, বিশ্বাস রাখতে হবে। মেরাজ সত্য, মেরাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে করেছেন। এতটুকু বিশ্বাস করার নাম হবে মেরাজ সম্পর্কে ঈমান। এতটুকু বিশ্বাস যদি কারো দিলের ভিতরে না থাকে তাহলে কিন্তু ঈমান থাকবে না। সেজন্য মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের খেদমতে মেরাজ সংক্রান্ত যে আলোচনা করলাম এতটুকুর উপরে যতটুকু আমল করার, দুইটা কথা বলেছে আমল করার মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলেই বেশি বেশি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এটা আমি সহ আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় আরেকটা কথা বলেছি যে গীবত শিকায়ত করা যাবে না, এটা অত্যন্ত মারাত্মক একটা গুনাহ। এই গুনাহ থেকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, এরপরে শ্রবণকারী সকলকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।